উদ্ভিদ রোগে বায়োকন্ট্রোলের ভবিষ্যৎ কি? হোয়াট ইজ দ্য ফিউচার অফ বায়োকন্ট্রোল ইন প্লান্ট ডিজিজ ম্যানেজমেন্ট? বায়োকন্ট্রোল পরিবেশ বান্ধব পদ্ধতি হিসেবে জনপ্রিয় হচ্ছে। বায়োকন্ট্রোল ইজ বিকামিং পপুলার অ্যাজ অ্যান ইকো-ফ্রেন্ডলি মেথড। এটি রাসায়নিক ব্যবহারের বিকল্প হতে পারে। ইট ক্যান রিপ্লেস দ্য ইউজ অফ হার্মফুল কেমিক্যালস। ভবিষ্যতে এটি টেকসই কৃষির মূল অংশ হবে। ইন দ্য ফিউচার it will be a key part of sustainable farming. ভবিষ্যতে উদ্ভিদ রোগতত্ত্বের দিক নির্দেশনা কি? What is the future direction of plant pathology? ভবিষ্যতের উদ্ভিদ রোগতত্ত্ব প্রযুক্তি নির্ভর হবে। Future plant pathology will be technology driven. এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনোমিক্স ও তথ্য বিশ্লেষণ ব্যবহৃত হবে। It will involve artificial intelligence, genomics and data analysis. লক্ষ্য থাকবে টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। The goal will be to ensure sustainable agriculture and food security. উদ্ভিদ রোগতত্ত্বের প্রায়োগিক দিক বলতে কি বোঝায়? What is meant by the applied aspect of plant pathology? প্রায়োগিক দিক হলো সেই অংশ যেখানে তত্ত্ব বাস্তবে কৃষিতে ব্যবহৃত হয়। The applied aspect is the part where theoretical knowledge is applied in agriculture. এর মাধ্যমে রোগ শনাক্ত, প্রতিরোধ ও ব্যবস্থাপনা করা হয়। It helps in disease identification, prevention and management. উদ্ভিদ রোগ নির্ণয়ে কোন ধাপগুলো অনুসরণ করা হয়? What steps are followed in diagnosing plant disease? প্রথমে উপসর্গ পর্যবেক্ষণ করা হয়। First, symptoms are observed. পরে জীবাণু শনাক্ত করা হয়। Then the pathogen is identified. শেষে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। Finally, confirmation is done through laboratory test. উদ্ভিদ রোগ নির্ণয়ে কোন যন্ত্র বা প্রযুক্তি ব্যবহৃত হয়? What instruments or technologies are used in plant disease diagnosing? Microscope, culture media, PCR or ELISA ব্যবহার করা হয়। Microscope, culture media, PCR and ELISA are used. এগুলো জীবাণুর প্রকৃতি ও প্রজাতি নির্ধারণে সহায়তা করে। They help determine the nature and species of the pathogen. উদ্ভিদ রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা কি কি? What are the preventive measures of plant disease? স্বাস্থ্যকর বীজ ব্যবহার করা উচিত। Healthy seeds should be used. জমি পরিষ্কার রাখা ও আক্রান্ত গাছ ধ্বংস করা প্রয়োজন। Field should be kept clean and infected plants destroyed. নিয়মিত পর্যবেক্ষণও জরুরি। Regular monitoring is also essential.